আল্লাহ আল্লাহ রসুলের রেজামন্দি হাসিল করার জন্য, দুনিয়াবি কোনো করার জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, একটা রসুলকে পাওয়ার উদ্দেশ্যে। ঠিক কিনা বলুন? তো দিনী মাহফিলের আদব রয়েছে, দিনী মাহফিলের কোরআন হাদিসের যে আলোচনা হবে সে আমল করা। আজকে মাগরিব বা জিকির আজকার হয়েছে, ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? বড় কিসের জন্য? যা কিছু আলোচনা হয়েছে হবে খেয়াল করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে নেক আমল করার তৌফিক দেন, বলো আমিন। প্যারে হাজির, রাত অধিক হয়েছে, আবহাওয়া খারাপ হয়েছে, সংক্ষেপ দুইটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আজকে আমরা এখানে যা উপস্থিত যা হয়েছি, আমাদের সৃষ্টিকর্তা কে বলুন? কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত বন্দি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন। যতদিন এই দুনিয়ার মধ্যে থাকবো ততদিন আল্লাহ ইবাদত বন্দি করে করে আল্লাহ খাঁটি বান্দা যদি বিদায় হোক। ঠিক কিনা বলুন? তো ইবাদত বন্দিগি এটা কি আমার নিজের ইচ্ছে মতো হবে? মন করা হবে? কারণ সমাজে আজকে ইবাদত বন্দিগির নামে একদল লোক রয়েছে, মানুষকে দাওয়াত দিচ্ছে, দিনের পথে দাওয়াত দিচ্ছে, কিন্তু তাদের আকীদা বিশ্বাস হলো রাসূল সাল্লাম সে গুনাহ করতে পারে। কি রাসূল সাল্লাম কি আপনাদের কি বিশ্বাস আছে নাকি? এবার কি গুনাহ করতে পারে? বলে রাসূল সাল্লাম সারা দিন ভর কাফের, মুশরিক, মুনাফিক মনে করছেন, মুসাফা করেছেন, কথা বলেছেন, যার জন্য তার দিলে আঁচ পড়েছে। রাত্রে উঠে আল্লাহর কাছে কাটাকাটি করে আজকে ধৌত করেছেন। আজ পরে দাগ পড়া, আর দাগ পড়ে কখন? মুমিনের কলবে, যখন সে গুনাহ করে। তারা সেটা গুনাহ করছেন, গুনাহ করছেন। কি বলতেছে? আমরা তো তার পিছিয়ে দাওয়াত পেয়ে তার পিছিয়ে বেড়ার পালের মধ্যে দৌড়ে ছুটছি আল্লাহ রসুল পাওয়ার জন্য। একদিন রসুল ঘরে তহমত দিচ্ছে, অধিকভাবে নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, অমুক করো, সমুক করো, আর এই রসুল তোমাদের রসুল গুনাহ করতে পারে। ভালো করে চিনতে হবে তাদেরকে, নিজের ইমান যদি বাড়াতে হয় ভালো করে চিনতে হবে, বুঝতে হবে। যেহেতু অনেক কথাই আছে, বর্তমান জমানার কথা স্পষ্ট করতে ফেতনা সৃষ্টি হয়, এই জন্য বোঝার চেষ্টা করবেন, আকার ইঙ্গিতে বোঝার চেষ্টা করবেন যে কারা। যেহেতু ইসলামী দল যে কোনো দল হোক, তার আপনার ম্যানিফেস্টো রয়েছে, নীতিমালা রয়েছে, বই পুস্তক রয়েছে। যখনই দাওয়াত দিবে তখন দেখতে হবে তার কি কি বই কিতাব কি রয়েছে। এগুলো দেখে যদি যদি ঠিক থাকে, আমল আকিদা সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ তুমি যাও। যদি আমল আকিদা যদি ঠিক না থাকে, যাওয়া যাবে? এই যে বলছি, কত দাদা ঘুরে ঘুরে ইমান আমলের দাওয়াত দিচ্ছে। খুব সাবধান, বোঝার চেষ্টা করবেন। কথা হলো ইমানের দাওয়াত, যে ইমান কি মুসলমানের কাছে দাওয়াত হবে না বেদিনের কাছে হবে? কি কথা বলেন না কেন? ইমান অবস্থা জানাও নেই নাকি আপনাদের? ইমানি দাওয়াত দেবে মুসলমানের নামে বেদিনের কাছে, আর মুসলমানের দাওয়াত হবে কি? আমলি দাওয়াত। মুসলমানের কাছে দাওয়াত হবে কি? আমলের দাওয়াত। আর বেদিনের কাছে ইমানি দাওয়াত। কথা বুঝে রাখবেন। আর আমাদেরকে একদম লোক বলতে ইমানি দাওয়াত দিচ্ছে এখন বর্তমানে। তাহলে বেইমান হয়ে গেলাম নাকি আমরা সব? এখন নতুন করে কলমা পড়তে হবে আমাদের। এদের মধ্যে সাধারণ মানুষ বোঝে না অনেক জিনিস। ওই দেখছে লম্বা দুব্বা পাগড়ি ফোনটা দেখতে, বা যে হুজুর আপনি যা বলেন তাই ঠিক না, মোটেও নয়। ভালো করে পরখ করো। ওই ওই লোকের আমলে আপনার নাজাত না, নাজাত আপনার আমলে হবে। নাজাত আপনার আমলে হবে, ওই লোকের আমলে নয়। এই জন্য বুঝে শুনে কাজ করতে হবে যে আমার আমল কিরকম হবে, ভালো না মন্দ। এই লোকের পিছনে চললে আমার আমল ভালো হবে না খারাপ হবে, আমার আকীদা ভালো হবে না খারাপ হবে, নিজে বুঝতে হবে। বুঝে তারপর আমল দিতে হবে।
কি আপনার বেজার হন নাকি আবার? অনেক লোক আছে অনেক বেশি বুঝতে চেষ্টা করে, ও কিতাব কোনো দাদা না কিতাবের কোন খবরও নেই, ওই মুখে তার শোনে হ্যাঁ এইটি ঠিক, এই অবস্থা। বাবা হক্কানি আলমের পিতাকে জিজ্ঞেস করো, দেখো যে এই লোক দাওয়াত দিয়েছে, যাওয়া সম্ভব কিনা। যদি বলে হ্যাঁ দাওয়া দিতে পারে, যাও। তো যাই হোক, তাই কথা হলো এই নেক আমল করতে হবে। নেক আমল কি আমার ইচ্ছে মতো করবো? আমার নেক আমল আমার ইচ্ছে মতো হবে? নেক আমল ইচ্ছে মতো আল্লাহ কাছে কারণ ফি রাসূলিল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আদর্শ মানুষে পাঠিয়েছেন। কি মানব হিসাবে? বলো কি মানব হিসাবে? কোন হিন্দুকে আল্লাহ পাক আদর্শ মানুষে পাঠিয়েছেন? কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন নাসারা, কাউকেই আল্লাহ পাক আদর্শ মানুষের দুনিয়া পাঠাননি। একমাত্র রসুল সাল্লামকে আল্লাহ পাক আদর্শ মানুষে পাঠিয়েছেন। তাকে দেখে দেখে আমল করে করে আল্লাহর খাঁটি প্যারা বান্ধ হয়ে এ যদি বিদায় হতে হবে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? রসুলকে দেখেছি কি? রসুল দেখেছি, আমল কর্ম কিভাবে? বিশ্বাসও করে কি বিশ্বাস? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাগণ নবীদের ওয়ারিস। আলেমগণ নবীদের, আলেমগণ নবীদের না ফাসিকগণ? ফাসিকগণ সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালা, মূর্খ জাহেল। কে নবীর ওয়ারিস? আলেমগণ। সেই কোন আলেম? হক্কানি। হক্কানি কাকে বলে আবার? হক্কানি আলেম কোরআন হাদিস পড়েছে, ফিকহ পড়েছে, তাফসীর পড়েছে, নামাজ ঠিকমতো পড়ে না, রোজা ঠিকমতো রাখে না, ঘরে পর্দা করে না, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, হিংসা হাসাদ করে, বিবাদ শিকার করে, মিথ্যা বলে, ইনি হলো হক্কানি আলেম। এরকম কি আলেম কি সমাজে আছে না নাই? কি আছে কি নাই? প্যারে হাজির, বোঝার চেষ্টা করুন। বাবা এই লম্বা জুব্বা দেখিয়া পাখি দেখিয়া বলল জি হুজুর আপনি যা পান তাই ঠিক না, মোটো না, মোটো নয়। ভালো করে পরখ দাঁত। যেহেতু হক্কানি আলেমের ইত্তেবা করলে, হক্কানি আলেমের অনুসরণ করলে, হক্কানি আলেমের পাইরবি করলে রসুলের পাইরবি করা হয়। আর রসুলের পাইরবি করলে কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। তাই প্যারে হাজির বুঝতে হবে যে কোন আলেমের আমি পাইরবি করবো, যে ফাসেক আলেমের পাইরবি করবো না হক্কানি আলেমের পাইরবি করবো। কথা বলেন কি বলছি আমি? কথা বলেন আমার? প্যারে হাজির জমানা কঠিন জমানা আসছে। অনেক আলেম আজকে মনে করুন নামাজ পড়া কি? নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা। বর্তমান যুগে অনেক আলেম রয়েছে, নামধারী আলেম, তার পর্দা করে না। কি আছে? কি আছে? সব তো হক্কানি আলেম হয়ে গেল। এদের ইত্তেবা করা যায়, রসুলের ইত্তেবা করা হবে। এই জন্য বলছি বোঝার বিষয়, চিন্তা করার বিষয় রয়েছে। তাই বুঝে শুনে আপনার কাজ করতে হবে। তাই হক্কানি আলেম যে কোরআন হাদিস পড়েছে, ফিকহ পড়েছে, তাফসীর শরীফ আমল করেছে, ইনি হক্কানি আলেম। এই আলেমের ইত্তেবা করলে রসুলের ইত্তেবা করা হবে। আর রসুলের ইত্তেবা করলে কাকে পাওয়া যাবে? এই হক্কানি আলেম করার জন্যই হযরত বিশরতুল্লাহ আলাইহি, সরকার বিশরতুল্লাহ আলাইহি তিনি বাড়িতে একটা মাদ্রাসা করলেন, যার নাম হলো দিনিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? কি মাদ্রাসা? কি মাদ্রাসা? দিনিয়া মাদ্রাসা। দাদা হুজুর হযরত মাওলানা সাহেব রহমাতুল্লাহ আলাইহি 4,500 উপরে দেশে আলিয়া মাদ্রাসা করেছেন। সুন্নাত তরিকা ভিত্তি করে ভক্তদেরকে ধরে ধরে বলেছিলেন জায়গা দাও, টাকা দাও, গাছ দাও, টিন দাও, এই করে ঘর দাঁড়া করে দিলেন। আর বললেন তোমাদের ছেলেদেরকে এই মাদ্রাসায় পড়াও। আজকে সেই মাদ্রাসায় কাকের বাসায় কুকুরের ডিম পেরেছে। কাকের বাসায় কুকুরের ডিম পেরেছে। আজকে সেই মাদ্রাসায় সুন্নাত থেকে বিদায়ের পথে তার ছেলেদের লেবাস, পোশাক, আমল, আখলাক, সব কিছু আজকে শেষ হয়েছে। সুন্নাতের কোনো বালাই নেই। এই জন্য এই মাদ্রাসা হয়েছিল।
যার জন্য হজরত পিছামতুল্লাহ আলায় শাহদ মোহাম্মদ সারমতুল্লাহ আলায় অনেক আক্ষেপ করে 1985-তে এই একটা মাথা কথার নাম হলো দিনিয়া মাদ্রাসা। 1990-তে গিয়ে হুজুর ইন্তেকাল করলেন। আরেকটা বাধা শুরু হলো, সে মাদ্রাসার ভিতরে সহ শিক্ষা। কি শিক্ষা? কি সব যুবক যুবতী একত্রে পড়াশোনা করে, সেদের অবস্থা দাঁড়ায় কি? কথা বোঝেন না আমার পেয়ারে হাজির, বুঝে বারবার চিন্তা করুন। আমি মাদ্রাসায় পড়াবো, সেটা ফাঁসে খায় বের হবে না আল্লাহ হয় বের হবে? মাদ্রাসায় পড়াই কেন? অনেক সার্টিফিকেট পাবে, অনেক অর্থ কামাই করবে, পয়সা কামাই করবে, এই জন্য ছেলেকে মাদ্রাসায় পড়াই আমরা নাকি? হ্যাঁ না, অনেকেই তো এটা হচ্ছে। অনেকেই সার্টিফিকেট আশায়, ভবিষ্যতের আশা কামাই করবে, এই জন্য ছেলেকে মাদ্রাসায় পড়ায়। অধিক দিন শিখলো, কামাইও করলো, এইটা তাদের মনের খেয়াল। কিন্তু পূর্বিকার ওলামায়ে কেরাম তা ফতোয়া দিয়েছে, দুনিয়ার জন্য কেউ দিন শিক্ষা করে সম্পূর্ণ হারাম, জায়েজ নেই। আর আপনি কি করবেন সে আপনি বুঝে না করুন। তাই পেয়ারে হাজির, হক্কানি। তাই এরপরে দেখলাম ইন্তেকালের পর সহজ শিক্ষা শুরু হলো। তাও দেখলাম আর বসার সময়, এখন আর বসার সময় নেই। এই শুরু করলাম এই মাদ্রাসা বাহিরে করতে। আজকে 2 থেকে 2,500 উপরে এদেশে এখন দিনী মাদ্রাসা হয়েছে। বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। আপনার পাথরঘাটা এলাকায় কি দিনী মাদ্রাসা আছে না নাই? কি আছে কি নাই? হক্কানি আলেম করার জন্য, ফাসেক আলেম নয়, ফাসেক আলেম নয়, বেআমলি আলেম নয়, হক্কানি আলেম করার জন্য এই মাদ্রাসা হয়েছে। তাই পীর ভাই মুহিব্বিন যা আছেন তাদেরকে বলছি, আপনার ছেলেদেরকে আপনারা দিনী মাদ্রাসা পড়াবার চেষ্টা করবেন। যদি হক্কানি আলেম করতে মনে চায়, আর তাদের না চায় তো আপনার ইচ্ছা, আপনারা তাই করেন, সে আপনার ব্যাপার। হক্কানি আলেম করতে বলে চান, দিনী মাদ্রাসা পড়াবেন। আর দুনিয়া বোর্ড রয়েছে, স্বাধীনতা রয়েছে, আপনারা মিলেমিশে পরামর্শ করে এই দিনে বোর্ডের নিয়ম অনুযায়ী বিভিন্ন জায়গায় এই মাদ্রাসা করার চেষ্টা করবেন। যেহেতু একটা শেষ হওয়ার একটা আদর্শ রয়েছে, কি আমাদের এই শেষ হওয়ার একটা আদর্শ আছে না নাই? যে খালেজি তারও একটা আদর্শ রয়েছে, অন্যান্য যারা আছে তার আদর্শ রয়েছে, ঠিক আমাদেরও একটা আদর্শ রয়েছে। আমাদের আদর্শ বিস্তার করার জন্য, আমাদের আদর্শ রক্ষার জন্য, আমাদের আমলের রক্ষার জন্য, আকীদা রক্ষার জন্য এই মাদ্রাসা। ভালো করে বুঝবেন, সব মাদ্রাসা একরকম নয়। যেহেতু দিনে মাদ্রাসায় কোনো সহশিক্ষা আছে কি? আছে। কিন্তু অন্য মাদ্রাসা দেখা যাচ্ছে সে সহশিক্ষা আছে, আদর্শের বেশ কম। তো যাই হোক, তাই কথা হলো আপনারা এদিকে বুঝে কাজ করবেন, আপনার মাথা করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু মহাব্বত করতে হবে। কি মহাব্বত করার দরকার আছে কি? আছে। একদল লোক আছে আশিকে রাসূল, নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই, গাঁজা খায়, আবির খায়, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, দাড়ি কেমায়, দাড়ি ছাটে, ইনি হলো আশিকে রাসূল। কি হইল? কি হইল? আশিকে রাসূলকে আমলে হবে না বেআমলে হবে? কি আমলে হবে না বেআমলে হবে? নেক আমল না বদ আমলে? আপনার সেই নেক আমলের মাধ্যমে কি আশিকে রাসূল রাজি আছেন? কি সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলুন। নেক আমলের মাধ্যমে আশিকে রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। প্যারে হাজির, রাসূল সাল্লাল্লাহু মহব্বত করতে হবে। রসুলকে ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে? যে রসুলকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। রসুল মাধ্যম তিনি ওসিলা হচ্ছেন। রসুল সাল্লাল্লাহু মহব্বত করতে হবে, রসুল সাল্লাল্লাহু ভালোবাসতে হবে। যে যাকে মহব্বত করে সে তার অনুসরণ করে, সে তার অনুকরণ করে। মহব্বত মুখে মহব্বত, আমি অনুসরণ করলাম না, কি মহব্বত হইল? কি মহব্বত হলো? মহব্বত প্রমাণ আমল। রসুলকে মহব্বত করবো, আমলের প্রমাণ করবো, রসুলকে মহব্বত করি। আপনার আমলের মধ্যে রসুল সাল্লাল্লাহু মহব্বত করতে রাজি আছেন?
কি সবাই রাজি আছেন? কে কে রাজি? হাত তোলো। আমলে মাইজুসলামকে মহব্বত করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। প্যারে হাজির, যেটাকে মহব্বত করে হাসর হয় তার সাথে। যদি আপনি হিন্দুকে মহব্বত করেন, আপনার হাসর হবে হিন্দুর সাথে। খ্রিস্টানকে মহব্বত করেন, হাসর হবে খ্রিস্টানের সাথে। ইহুদিকে মহব্বত করেন, হাসর হবে ইহুদির সাথে। আর রাসূল সাল্লাল্লাহু মহব্বত করবেন, হাসর হবে কার সাথে? রাসূল আমার হাসর হোক, এটা কি মনে চায় না? কি মনে চায় না? কি মনে চায় না? কার কার মনে চায় না? হাত তোলো। রাসূল হাসর মনে চায়, মনে চায়। আলহামদুলিল্লাহ। প্যারে হাজির, রাসূল সাল্লাল্লাহু মহব্বত করতে হবে লেবাসে, পোশাকে, আমলে, আখলাকে, চাল চলনে, চেহারা সুরতে, সর্বদিকে রাসূল পাকের নমুনা আমল হবে। কার নমুনা আমল হবে? কার নমুনা আমল হবে? কি কথা বলতে কষ্ট হয় নাকি? না ঠান্ডা, সব ঠান্ডা হয়ে গেছে? হ্যাঁ, বলতে জবাব দাও আদব। মোবাইল বন্ধ করো। এরকম হতে কিন্তু না। এগুলো কি ফটোটা যায় না যায়? তোমার তো জানা আছে তোমাদের। বিশেষ ক্ষেত্রে ফটো হবে, ডকুমেন্টারি সাংবাদিক সে ফটো উঠায় ডকুমেন্ট নেওয়ার জন্য। তোমার কোন কোন ডকুমেন্ট তোমার? আসছো কাজ কর, দিনই মধ্যে বড় হারাম কাজ করছিল। এটা কি হলো? কে শিখে তোমাদের শিখেছে এগুলো? বারবার বিশেষ করা হচ্ছে যে ফটো উঠাবে না। আদৌ নেই, লেহাজ নেই, কিছু নেই, সব শেষ করছে কেন? তো যাই হোক, তাই পেয়ারে হাজির, তাই লেবাসে, পোশাকে, আমলে, আখলাকে, চাল চলনে, চেহারা সাথে রাসূল পাকের নমুনা হবে। কার নমুনা হবে? বাঘের বস্তা ছাগলের মতো না ভেড়ার মতো? কিসের মতো? না ছাগলের মতো? না, চোখ, কান, লেজ, গায়ের রং সব বাঘের নমুনা হয়ে থাকে। আমরা উম্মত কার? উম্মত কার? দেখাবে খ্রিস্টানের মতো, ইহুদির মতো, নাসারার মতো? প্যারে হাজির, লেবাস, পোশাক, আমল, আখলাক, চাল চল সবকিছু খেয়াল রাখতে হবে রাসূল পাকের নমুনায়। বেদিনের নমুনায় চেহারা সুরত নয়, বেদিনের লেবাস পোশাক নয়, বেদিনের আমল। আজকে বাংলার জমি বেদিন আমি তদুপরি ঘেরাও করে ধরেছে। ইমান নিয়ে তারা হেসা শুরু হয়েছে। আজকে মানুষ তারা অভ্যস্ত হচ্ছে, বেদিনের অভ্যাস হচ্ছে, লেবাস, পোশাক, আমল, আখলাক, চাল চলন সব বেদিনের গ্রহণ করছে, তার নিয়ে গৌরব করছে। আমরা গৌরব করবো বেদিনের লেবাস পরে আমল আখলাক নিয়ে গৌরব করবো, না রাসূলের পাকের আমল নিয়ে গৌরব করবো? কি কার আমল নিয়ে গৌরব করবো? কে কে রাজি আছে? আপনার হাতে হাত ধরুন। রাসূলের আমল নিয়ে গৌরব করতে রাজি আছেন? সবাই রাজি আছে? বাবা, আমরা মুসলমান, কিন্তু আমরা মুসলমান, আমরা হিন্দু নয়, খ্রিস্টান, ইহুদি, নাসারা নয়। আমাদের বুঝতে হবে, সত্তা বুঝতে হবে, আমাদের আদর্শ বুঝতে হবে, আমাদের আমল বুঝতে হবে, আমাদের আকীদা বুঝতে হবে, আমাদের কি হবে। মুসলমান হয়েছো, খ্রিস্টান নমুনা নিয়ে তুমি চলছো আর গৌরব করছো, তাদের লেবাস নিয়ে গৌরব করছো, চেহারা সুরত নিয়ে গৌরব করছো, আর আমি খাটিয়ে তো মুসলমান। বাবা, বাধ্যতা মুসলমান মুসলমান নয়, মুসলমান হয় আমলে। মুসলমান কিতে হয়? কিতে হয়? বাধ্যতা মুসলমান মুসলমান নয়, মুসলমান আমলে হয়। তাই আমার চেহারা সুরত, আমার আমল আখলাক, আমার চাল চলন, আমার লেবাস পোশাক সব কিছু হবে রাসূলের পাকের নমুনা হবে। আর ওয়ালাদু শেরুল আবি, ছেলেকে দেখে বাবার নমুনায়। কার নমুনায়? উম্মত হবে কার নমুনা? রাসূলের পাকের নমুনা হবে। তোমরা যাচ্ছ কোথায়? খবর আছে? কোথায় যাচ্ছ? প্যারে হাজির, আদর্শ বলো না, আদর্শ বলো না। খেয়াল রাখতে হবে আমি মুসলমান, আমার আদর্শ রয়েছে, আমার লেবাস পোশাক, আমার চাল চলন, আমার চাল সুরত এমনই হবে বিশ্বের যে কোনো জায়গায় যাই না কেন দেখার সাথে সাথে বলতে পারে যে এই লোকটা মুসলমান। আর আমাদের মনে হয় যেগুলো ডুবু সব, এই আমাদের অবস্থা। প্যারে হাজির, বোঝার চেষ্টা করো। মুসলমান মুখে মুসলমান মুসলমান, এই লোক আছে আমাদের মুখে মুসলমান, আমল লাগবে না। কি মুসলমান মুখে হবে না আমলে হবে? তাই প্যারে হাজির, চেহারা লেবাস হবে কার নমুনা?
চাল চলন, আকলা চরিত্র, চেহারা সুরাজ, আপনার সেই রসুল পাকের নমুনা কি চেহারা সুরাজ করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কে কে রাজি না তো হাত ধরুন। রসুল পাকের নমুনায় চেহারা সুরাজ করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। রসুল সালাম তারা মুখে কি দাঁড়িয়ে ছিল না ছিল না? খাটো খাটো কি প্যারে হাজির, রসুল সালাম তার মুখে দাঁড়িয়ে ছিল কি ছিল না? খাটো খাটো কি লম্বা ছিল? দাড়ি কামান কি? বলো দাড়ি কামান কি? দাড়ি কামান, দাড়ি রাখা। হ্যাঁ, ব্যারাম পাইছি। একদল বাইরে বলে কি দাড়ি রাখা সুন্নত, দাড়ি সুন্নত আমল না করলে কি ভালো হয়ে যায় কামা। এখন কি দাড়ি কামান কি? ওরে কে বলছে দেখুন অবস্থাটা। কি দাড়ি কামান কি? দাড়ি কামান, দাড়ি কামান আর দাড়ি রাখা, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব, তরিকা সুন্নাত আমলি ফরজ। সবার ওয়াফুল্লাহ, দাড়িকে লম্বা করো, মোসকে খাটো করো। তাই পেয়ারে হাজির, খেয়াল করে শুনুন, খেয়াল করে শুনুন। আমরা না বুঝে না শুনে বন্ধুর পাড়ায় পরে পরিবেশের কারণে জান্দা দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি এমন কোন ভাই আজকের মধ্যে আছেন কিনা রসুল সালামকে মহাব্বত করে আজ থেকে রসুল পাকের নমুনায় চেহারা করবেন? দয়া করে সে একটু হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান। আমার কথা বোঝেন তো আপনারা? বোঝেন না? আবার খেয়াল করে শুনুন। জান্দা না বুঝে না শুনে বন্ধুর পাড়ায় পরে পরিবেশের কারণে জান্দা দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি এমন কোন ভাই আজকে এই মধ্যে আছেন কিনা রসুল সালামকে মোহাব্বত করে আজ থেকে রসুল পাকের নমুনায় চেহারা করবেন? দয়া করে সে একটু হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। কথা বন্ধ করুন, দাঁড়িয়ে যান। খেয়াল করে জান্দা না বুঝে না শুনে বন্ধুর পাড়ায় পরে পরিবেশের কারণে জান্দা দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কি কথা বোঝেন না আমার? কি কথা আমার বোঝেন না আপনারা? কথা বন্ধ করুন, যা পর আমি বলতেছি। খেয়াল জান্দা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে জান্দা দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি এমন আজকে আছেন কিনা রসুল সালামকে মহাব্বত করে আজ থেকে রসুল পাকের নমুনায় চেহারা করবো? দরকার দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। বলো আলহামদুলিল্লাহ। কি দোয়া করতে কষ্ট হয় নাকি? আলহামদুলিল্লাহ। আর কেউ আছে থাকবে দাঁড়ান, কেউ বলবে দাঁড়িয়েছেন বলবেন না। জান্দা দাঁড়িয়েছেন বলো, আর কেউ আছে থাকবে দাঁড়ান। অনুরোধ করছি, অনুরোধ কেউ থাকবে দাঁড়িয়ে যান। আর কেউ আছে থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান। কেউ কেউ জোরজবস্তি করবেন না। হেদায়েতের মালিক কি? আমি না আল্লাহ? মালিককে যার কিসমতের ভাগ্যে হেদায়েত আছে তাকে বলতে হবে, সে আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে। হেদায়েত আর এক জিনিস। ইমান নিয়ে কবরে যায়, কেউ বেঈমান হয়ে কবরে যায়। সবাইকে ইমান নিয়ে কবরে যায়? বাবা এটা কিসমত, ভাগ্য। আর কেউ আছে থাকবে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান। নাই কেউ? আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই,
বাবা কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, কবরে কেউ হিন্দু নমুনা কবরে যেও না ভাই। কবরে যাও রসুলকে নমুনা কবরে যাও, কাজে লাগবে। এই ধরাকে সারা মনে করো না, এই 3 দিনে সময় আসছে 3 দিন। কি আর কেউ আসেন? থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান। নাই কেউ আর, নাই কেউ আর কেউ নাই। দয়া করুন, খাসকে দাঁড়িয়েছে, বন্ধুর পরোয়া করেনি, পরিবেশের পরোয়া করেনি, লাল থেকে বাদ দিয়ে রসুল সালামকে মহাব্বত করে রসুলের পাকের নমুনায় চেহারা জন্য ওয়াদা করছে। খাসকে দোয়া করুন আল্লাহ পাকেদের চেহারায় আল্লাহ নূর দিতে। বলো আমিন, বলো আমিন, বলো আমিন। সবাই বসুন। দোষ আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা ওয়া শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। প্যারে হাজির, রাসূল সাল্লাল্লাহু কে মহব্বত করতে হবে। কাকে? কাকে মহব্বত করতে হবে? কাকে মহব্বত করতে হবে? রাসূলকে ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে? যে রাসূলকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। তাই প্যারে হাজির, তাই কথা হলো এই, সুন্নাতে আমল করার চেষ্টা করবেন, সুন্নাত তরিকা আমল করার চেষ্টা করবেন। যেহেতু এই সুন্নাতে আমল আমার দাদা হুজুর আলায় তারা সুন্নাতের পাবন ছিলেন। আজকে এখানে অনেক পীর ভাই মহিম রয়েছেন, খেয়াল রাখতে হবে আমরা তার রুহানি আওলাদ। আমরা কি আপনাকে রুহানি আওলাদ দাবি করতে কোনো অসুবিধা আছে কি? আছে কিছু কথা বুঝে দিবেন। আমাদেরও ঠিক খেয়াল রাখতে হবে যে আমার হুজুর কিরকম আমল করেছেন, তারা লেবাস কিরকম ছিল আমরা দেখেছি। হয়তো দাদা আল্লাহ বলতেন, বাবা আমাকে তোমরা যে আমল করে দেখছো, আমি আমল করি না। একদিকে কোরআন হাদিস দেখছি, অন্যদিকে আমার রসুলকে দেখে দেখে আমি আমল করছি। এমনি আমরা আমল করি না। আপনার শায়েখ এমন নয়, বোঝার চেষ্টা করবেন, একটু ভালো করে বুঝবেন। যাই হোক, সংক্ষেপ করছি। তাই কথা হলো এই, শুধু আমল করা সিলেবাস পড়া ঠিক করবেন। জামা লম্বা হবে, কি হবে? জামা নেসপে শাক, লম্বা নেসপে শাক। কি গোল না কানা ভরা? গোল না কানা ভরা হইবে? গোল হবে। মুখে হবে দাড়ি হবে, মাথা হবে গোল চাপাটুকি হবে, ঠিক কিনা? যেহেতু হযরত পিসাবতুল্লাহ আলাইহি সে কোনদিন কি লিয়াকত কাপ বাতাইতেছে, কিস্ত্রি বাতাইতেছে, পাঁচকলি দিতেছে, দেশে কি টুপি? গোল চাপা গোল টুপি। খেয়াল রাখতে হবে আমার হুজুর কি আমল করে, আমার সেই আমল। যাই হোক, তাই কথা হলো এই, সেদিক খেয়াল করে আপনারা আমল করার চেষ্টা করবেন। মূল কথা হলো এই যে আমরা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন গুণার কারণে আমাদের আমলও আস্তে আস্তে দিন দিন শেষ হয়ে যাচ্ছে। কলবিতে কুরবু রয়েছে, হিংসা হাতা দিয়া কেবের ওজ রয়েছে। এই কুরবু কি দূর করার দরকার আছে না নাই? কি আছে কি নাই? শয়তান মানুষের কলবে জঙ্গল বেড়ে বসা থাকে। আল্লাহ বান্দা আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলার সাথে সাথে শয়তান জঙ্গল ছেড়ে দূরে পায়ে থাকতে পারে না। আবার আল্লাহ বান্দা আল্লাহ দেখতে গাফেল হয়ে যায়, আবার শয়তান সে আবার কলবে জঙ্গল মেরে অস্ত্র শুরু করে দেয়। তাই আউলিয়া কিরামের দিন মানুষ তাদের পাঁচান ফাজিল তালিম ছাড়তে বলো লা ইলাহা, টানতে ইল্লাল্লাহ, ছাড়তে কি লা ইলাহা টানতে। এই করতে করতে আমরা অভ্যস্ত হয়ে যায়, 24টি ঘন্টা আল্লাহ দেখে যখন জারি হয়ে যায়, তো শয়তান তার কলবে জঙ্গল মারতে পারে না, অস্ত্র হতে পারে না। তাই পেয়ারে হাজির আল্লাহ জিকির করে করে আল্লাহর পেয়ারা হবেন। কার পেয়ারা? কার পেয়ারা? না পীরের পেয়ারা? পেয়ারা বেকার। তাই পেয়ারে হাজির, তাই কথা হলো এই যে আজকে আমরা এখানে উপস্থিত যা আছি, কেউ বলতে পারবেন যে আমরা জীবনে কোনো গুনার কাজ করি নাই? কি আসেন কেউ? সবাই গুনাহ করে। আসুন একবার তওবা ইস্তেগফার করে নিন, গায়ে গায়ে হাত দিয়ে বসুন।
গায়ে হাত দিয়ে বসুন। সবাই তওবা ইস্তিগফার করেনি, খালেস তওবা করুন। আমার তো সময় নেই। আমার গায়ে হাত দিয়ে বসুন। সবাই তওবা ইস্তিগফার করেন, খালেস তওবা করুন, খালেস তওবা করুন। আর নূতন যারা বায়াত হতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন। জান্নাত নূতন যারা বায়াত হতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত মুহাম্মদ মুহিব্বুল্লাহকে, जिनके पीर मोहद्दर जमान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी अबू जाफर मोहम्मद साले साहेब रहमतुल्लाह अलैह इस तरीका नक्शबंदिया, चिश्तिया, आदिया, मुदद्दिया, मुहम्मदी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। যারা নূতন যারা বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ঠিকমতো আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন। বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, বারবার হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদের 73 গুনাহ। কত গুনাহ? সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশি ওয়াল মুরতাশি কিরাউ ফিন্নার, উভয় জাহান্নামী। সিনেমা, বাস্কো, থিয়েটার, যাত্রা, বিসিআর দেখবেন না, শুনবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না। ঘরে পর্দা করবেন, মাথায় গোলটি পরিধান করবেন, লম্বা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, দিনাগ্রহ ব্যবহার করবেন, গিবত শিকায়ত করবেন না, হিংসা হাসাদ করবেন না। আমাদের দর্শী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ ইশারাত বাদ 100 বার পড়বেন অতি মহব্বতের সাথে। আল্লাহ ভাগ্য ভালো করেন, রাসূল পাকের জিয়ারত নসিব হতে পারে। আর ফজর বাদ এই দোষ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহইয়্যি সুন্নতিহি আশ-শাইখ আল-খাদাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকতে আল-আউলিয়া আল-কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দোষ ফজর বাদ 100 বার পড়বেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাম মুখে টেনে ডান কাত থেকে ইনামত কর্মকাম পেশানি বোর্ড দিয়ে বামে কলম ইল্লাল্লাহ বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। লা ইলাহা কি আওয়াজ? হালকা। ইল্লাল্লাহ কোনো চিক পাক লাভ ফাল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা নড়বে না। সাহেব আল্লাহ দিকে কারো সুরসার নেই, সাহেব আল্লাহ দিকে করবেন। নিয়াত করেন আমি আমার কর্মজীবন আছি।
আমার কলম হযরত পীর সাহেব কলম ছিলায় আল্লাহ তরফ মতো আছে আল্লাহ তরফ হইতে চিস্তিয়া তরিকার নিষ্পাত অনুযায়ী নফিয়ত বা জিকিরের ফয়েজ আমার কলম এসে আল্লাহর মোহাম্মদ মানবদের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুনাহ কথা খেয়াল করতে পারে ছেড়ে দিন আর মহাব্বত এই বাজে করুন। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নফিস পাঁচ জিকির পেটতহ মাগরিব বাদ দুরাকাত সুন্নাত নামাজের পরে দুরাকাত 6 রাকাত আবির নামাজ পড়বেন। কয় রাকাত? আবির পড়ার পরে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়বেন। এরপর সালাত সালাম করবেন। তারপর নিয়াত করে জান্নাত নুদান্ত আব্বাস হলেন তা 300 বার করে এই নফিল করবেন। আস্তে আস্তে 200 বার বাড়িয়ে নেবেন,
500, 700, 900, 1100 বার থাকবে। আর তার মুতালদা বাদ হলেন, তার প্রাথমিক কাজ হলো দাড়ি সুরতটাকে ঠিক করে নেওয়া। হযরত পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবা দাড়ি সুরত রসুল পাকের নমুনায় করো, আফসাব তোমাদের ইমানি নূর এসে যাবে। দাড়ি সুরতটাকে ঠিক করতে হবে, লম্বা নেসপেশা গোল দেওয়া হবে। কি জামা? লম্বা নেসপেশা গোল জামা, এক বুতাম জামা হবে। কয় বুতাম? এক বুতাম, খেয়াল রাখবেন। আর মুখে হবে দাড়ি কি খাটোটা লম্বা, মাথা হবে গোল চাপা টুপি, গোল চাপা টুপি, খেয়াল রাখবেন। যারা পীর ভাই মোহনবী তাদেরকে আমি বলছি, আপনার দাড়িতে কোনো কালো খেতাব ব্যবহার করবেন না, কোনো কালো খেতাব ব্যবহার করবেন না, সাবধান। প্রয়োজন হয় মেহেন্দি লাগাবেন, কিন্তু কালো খেতাব নয়। কথা বুঝতে পারছেন? আর যার নূতন যারা বাদ হলেন, সাপ্তাহিক তালিমি সাতটা নিয়ম, 4 থেকে 7 ফিটের নিয়ম লেখা আছে। সমস্ত বইটি পড়বেন, বিশেষ করে 32 ফিটে দেখবেন, আমল করার চেষ্টা করবেন। আর যারা বয়স হলেন বা পুরান যারা আছেন, আপনার সাপ্তাহিক জলসা, মাসিক জলসা খেয়াল রাখবেন, কোনো ভুল না হয়। যেখান থেকে সাপ্তাহিক জলসা সপ্তাহে নিয়মিত আপনারা যাবেন, আর মাসিক জলসা মাসিক আপনারা যাবেন। কি যাবেন তো আপনারা? কি যাবেন তো? খেয়াল রাখবেন আপনাদের আমলের ব্যাপারটা, তাই খেয়াল কাজ করবেন। আর আরেকটি কথা হলো এই, আপনারা যারা আছেন খেয়াল রাখবেন, একদল লোক আছে তার ছাড়ছিনার নাম নিয়ে ছাড়ছিনার নামে তার নাম দিয়ে অনেক কথা বলে, কিন্তু ছাড়ছিনার সে আমল তাদের ভিতরে নেই। সেলসলাও নয়, ছাড়ছিনা নয়, কিন্তু ছাড়ছিনাকে ব্যবহার করে। এইদিকে আপনার সাবধান থাকবেন। তার পীর ভাই তাদেরকে বসে, এদিকে সাবধান থাকবেন। এক অসাধারণ একদম লোক বের হয়েছে, তাদের কাজ হলো এটি। আর দ্বিতীয়ত, সামনে রমজান মাস আসতেছে, আপনার মাদ্রাসা মাথায় লীলাবতী আপনার খেয়াল রাখবেন। কারণ অনেক টাকা অনেক ব্যয় হচ্ছে, ছাত্রীরা মাথায় লীলাবতী হচ্ছে, এই ছাত্রী মাথায় মিনার হচ্ছে, মসজিদ হচ্ছে, অনেক টাকা দেনা হয়ে আছে। আপনার এদিকে আপনার খেয়াল রাখবেন, আল্লাহ পাক আমাদের এই কাজ আসান করে দেয়। বলো আমিন। আর এখানে আপনার আগে শুনলেন যে গোলাম ছড়ার প্রডিউসার, আর কি ফাউন্ডেশন নেই, তার উদ্যোগে, অর্থাৎ তার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। তার ইচ্ছা সাহায্য এখানে আসা, আপনার দোয়া করে আল্লাহ পাক, আল্লাহ তাকে অবরোধ আল্লাহ মাফ করে দেন, আল্লাহকে জান্নাত ফেরদৌস নসিব করে দেন আল্লাহ। আর একটা কথা আমার হলো এই, আমি এই ফাউন্ডেশনে আসলাম, যারা ফাউন্ডেশনের ধারক এখন বর্তমান রয়েছেন, তাদের প্রতি আমার একটা কথা অনুরোধ থাকবে, এই ফাউন্ডেশনের শরীয়তে কোনো খেলাফতের কোনো কাজ না হয়। কি আপনাকে একমত? সবাই একমত? সবসময় দিনী খেদমতের আঞ্জাম দিবে, দিনী খেদমত করবে, শরীয়তে কোনো খেলাফত না হয়, এটি আমার অনুরোধ। যাই হোক, আপনারা খেয়াল সেভাবে চলবেন। আল্লাহ পাক সবাইকে নেক আমল করার তৌফিক বলো আমিন।